সত্যি বলতে আমার কাছে বাংলাদেশের রাজনীতি কখনোই খুব বেশি ভালো মনে হয় নাই। মানে আমরা এমন একটা রাষ্ট্রে বাস করি যেখানে আপনি চাইলেও একটা কোনো দল করতে পারবেন না, বিকজ কোনো দলই আসলে আমাদের মানুষদের ক্রাইটেরিয়াগুলো পূর্ণ করতে পারে না। তারা যেই দলেই ঢোকে দেখা যায় যে নিজেদের দোষগুলোকে লুকানোর চেষ্টা করে এবং তাদের যে গুণগুলো আছে সেগুলো খুব বেশি ভালো করে ফুটিয়ে তুলতে চেষ্টা করে। এই জায়গা থেকে হাদি ভাইয়ের সবচেয়ে ভালো যে কথাটা আমার লাগছে সেটা হচ্ছে, ওনাকে জিজ্ঞেস করা হয়েছিল আপনি এনসিপিতে কেন যান নাই, তখন উনি খুব সুন্দরভাবে বলছে আমি কোনো দলের লিয়াজুতে যাইতে চাই না যেন মানুষের কাছে আমার গ্রহণযোগ্যতা নষ্ট না হয়, বিশ্বাস নষ্ট না হয়। আমি একটা নিজস্ব প্ল্যাটফর্ম থেকে স্বতন্ত্রতার সাথে মানুষের জন্য কাজ করব। এই যে চিন্তা ভাবনা বর্তমান তরুণ প্রজন্মের কাছে, এই চিন্তা ভাবনাগুলো আসলে পৌঁছানো দরকার। সমস্যাটা হলো আমাদের দেশে হাদি ভাইয়ের মতো নেতা আসবে না, বিগত দিনেও আসে নাই। এই কথাটা বলার একটা কারণ আছে। দেখেন, মানে আমাদের তরুণদের যে একটা প্রেরণা বা চেতনা, এই জিনিসটা আমরা অনেকটা দেখতে পাই হাসনাতের মধ্যে। কিন্তু সমস্যা হলো হাদি ভাই যে ট্যালেন্টের সাথে সিচুয়েশনগুলো হ্যান্ডেল করছে এবং এই যে দলের লিয়াজু থেকে বের হওয়ার একটা মানসিকতা, এই জিনিসটা হাসনাত আমাদেরকে দেখাইতে পারে নাই। এছাড়াও আরো মোটামুটি বলা যায় যে অনেক ঘিলুয়ালা মানুষ আছে আমাদের রাষ্ট্রে, কিন্তু তারা এই হাদি ভাইয়ের মতো ক্রাইটেরিয়াগুলো পূরণ করতে পারে নাই বলেই আজকে তারা হাদি ভাইয়ের মতো এই যে মানে দল মত নির্বিশেষে সবার কাছে যে একটা গ্রহণযোগ্যতা, আমরা মনে করি যে আমাদের এই যে বিশ্ব মানে বাংলাদেশ একটা নেতা হারাইলো, একজন কিংবদন্তি হারাইলো। এত কম সময়ে এত তরুণ বয়সে এত ভালো একজন নেতা হওয়া যায়, দেশের মানুষকে রিপ্রেজেন্ট করা যায়, দেশের মানুষের পালস বোঝা যায়, এটা আসলে হাদি ভাইকে না দেখলে বোঝা যাইতো না।